আমাদের সমাজে অনেক লোক এরকম আছে, নবীর মতো দাড়ি আছে, নবীর মতো টুপি, নবীর মতো আতর, নবীর মতো সুরমা খুরমা আছে, পাঞ্জাবি আছে, তাসবিহ আছে, তাহাজ্জুদ আছে, কিন্তু রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নবীর আদর্শ এবং কোরআন ভিত্তিক হোক এই ক্ষেত্রে তারা একমত না হয়ে তাগুতের দিকে ঝুঁকে পড়ে। তারাই মূলত এই দেশের মুনাফিক। তার কারণ আপনার ঈমান আল্লাহ কবুল করেন নাই। এইটা শুধুমাত্র কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা ঈমানের বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতোই দাড়ি রাখতো, টুপি পরতো, পাঞ্জাবি পরতো, তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, ইফতার করতো, সাহরি খাইতো। আব্দুল্লাহ বিন উবাই দেখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো অবয়ব পুরা, কিন্তু আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালাক এইটাতে সে চায় নাই। নবীর আদর্শের প্রতি তার আনুগত্য ছিল না। মনে মনে চাইতো যদি হিরাক্লিয়াস দেশটা চালাইতো কত না ভালো হইতো, যদি মক্কার কাফেররা ঢুইকা পড়তো তাহলে কত না ভালো হইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ এবং চিন্তাটা তার ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওদের ঈমান আমি কবুল করি নাই। ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, আজকে তুমি আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়লা, পরবর্তীতে এইরকম কেউ মারা গেলে তাদের জানাজাও তুমি পড়বে না। নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, যদিও তোমার পেছনে নামাজ পড়েছে, তোমার মতো দাড়ি, তোমার মতো টুপি, কিন্তু দেশটা তোমার আদর্শ দিয়ে চলুক, আমার কোরআন দিয়ে চলুক। ও যেহেতু চায় নাই, সুতরাং তার মৃত্যুর পরে তুমি ওর কবরের পাশে আর যাবা না। তার কারণ জানাজা তো ঈমানদারের জন্য, আর যেহেতু তোমার আদর্শ এবং কোরআনের আইন সে সন্তুষ্টিতে মেনে নিতে পারে নাই, এই জন্য আমি আল্লাহ তার ঈমানই কবুল করি নাই। অতএব বেঈমানের জানাজা নাই, বেঈমানের কবরের পাশে তুমি জানাজা দাঁড়াইয়ে কোনো দোয়া করার দরকার নেই। আপনি কি মনে করেছেন? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, তুমি এদের জন্য দোয়া করো আর না করো, ৭০ বারও যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না, এবং এই ধরনের মুনাফিকদেরকে আমি আল্লাহ মাফ করব না। আপনি খেয়াল করুন, আব্দুল্লাহ বিন উবাইর নামাজ ছিল কিনা? মুনাফিক সর্দার। রোজা ছিল কিনা? নামাজ পড়তো কার পেছনে? কোন মসজিদে? মসজিদে নববীতে। মরার পরে আল্লাহর নবী নিজের জামা মোবারক খুলে দিয়েছে তাকে কাফন দেওয়ার জন্য। মুখের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক দিলেন। নবী নিজে জানাজা পড়ালেন। শত শত সাহাবী তার জানাজায় শরীক ছিল। নবী মুনাজাত করছেন, নবী কাঁদতেছেন, আর সাহাবীরা আমিন আমিন বলছেন, আবু বকর, ওমর, ওসমানগণ। এরপরেও রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরেও আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ মাফ করেছেন? মাফ করেন নাই। কেন? তিনি নবীর আইনের বিরোধিতা করেছেন। খুব সূক্ষ্ম কথা, ওয়াজ বেশি করার দরকার, দুই একটা কথা শুনে চলে যাবেন, শেষ। তিনি কি, আব্দুল্লাহ বিন উবাই কি নবীর কোরআনের আইন এবং নবীর আদর্শের কোনো বিরোধিতা করেছে? বিরোধিতা করে নাই, বরং মানছে, সন্তুষ্ট হইতে পারে নাই। এই যে আওয়ামী লীগ দীর্ঘদিন শাসন করেছে, যারা জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য হেফাজত বলেন, চরমনাই হুজুর বলেন, এরা দেশের আইন আওয়ামী লীগ যা করত, ফ্যাসিস্ট সরকার যা করেছে তা মেনে নিয়েছে, কিন্তু কি হইতে পারে নাই? কথা বলেন না, সন্তুষ্ট হইতে পারে নাই, কিন্তু মেনেছে। আর এখন যেভাবে দেশ চলতেছে, এই পলাতক বাহিনীর চেলা চামুন্ডা, এই নেতা পাতি নেতা ইত্যাদি যারা আছে, খুনিদের দোসর যারা আছে, তারা কি এই বিধিবিধান মেনে নিতে পারতেছে? বুকটা ফাটিয়া যায়, ঠিক না বলেন? খালি দোষ খোঁজে, খালি দোষ খোঁজে। সুতরাং মনে রাখতে হবে, এই যে মেনে নিতে পারছে না, কিন্তু চান্দুরা কি লড়াচড়া করতে পারতেছে? কথা বলেন না, দোষ নড়াচড়া করতে পারছে, কিন্তু ভিতরে ভিতরে কি পুরিয়া যায়। জোরে বলেন, কি ভিতরে ভিতরে জ্বলিয়া যায়, কিন্তু কিছু করার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর কোরআনের শাসন, নবীর আদর্শ মানবা, কিন্তু ভিতরে ভিতরে পুরিয়া যাইবে, তাহলেও আমি আল্লাহ তোমাকে ঈমানদার রাখলাম না। আমার কোরআনের আইন এবং নবীর আদর্শ মানতে হবে, আত্মতৃপ্তির সাথে এবং প্রাণ পুরে আলহামদুলিল্লাহ পড়ে নিতে হবে। এর মধ্যে কোনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে মেনে নিতে হবে। আব্দুল্লাহ বিন উবাইর দোষ ছিল, সে কি করেছে? ভিতরে ভিতরে একটু কি করত?
পুরিয়া যাইতো। এই পোড়ানোর কারণে যদি নবীকে আল্লাহ তাআলা বলেন ওর জানাজা হবে না, আর যাবা না, ওর কবরের পাশে দাঁড়াবা না, ওর জন্য দোয়া করলে আমি আল্লাহ মাফ করব না, তার কারণ ওর ঈমানই কবুল হয় নাই। অতএব কোন ঈমানদার ব্যক্তি, দাবিদার নারী পুরুষ, ধনী গরিব, বাড়িওয়ালা গাড়িওয়ালা, ভাড়াটিয়া ভ্যানওয়ালা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা প্রধান, নৌ বিমান বাহিনী প্রধান থেকে নিয়ে যে কোনো ধরনের মানুষ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সে যদি আল্লাহর কোরআনের শাসন এবং নবীর আদর্শকে মেনে নেয়ার পরে সন্তুষ্ট চিত্তে নাম নিতে পারে, তাহলে ওই ব্যক্তির ঈমান আল্লাহ কবুল করেন নাই, সে আব্দুল্লাহ বিন উবাই মার্কা ঈমানদার। খুব জটিল কোশ্চেন। কিন্তু কেউ যদি মনে করেন আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি না, আমার অন্য কোন আদর্শ নেতা আছে। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমি গতানুগতিক কোনো ওয়াজ করতে এখানে বসিনি। আমি আপনার জীবনের বড় ভুলটাকে ধরিয়ে দিতে এসেছি। মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, না আপনার উপরে আমার জোর করার কোনো অধিকার আল্লাহও দেন নাই। কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমল সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করবেন, আমাকে না। কিন্তু সত্যটা আমি আজকে আপনাকে জানিয়ে দেই, যদি কেউ মনে করেন যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহকে মানবো, কিন্তু আমার আদর্শ নেতা মানবো অন্যকে, তাহলে আপনার ঈমান আল্লাহর কাছে কবুল না। তাহলে আপনার ঈমান হবে ফেরাউনের ঈমানের মতো। ফেরাউন কি আল্লাহর উপর ঈমান আনে নাই? লোহিত সাগরের মধ্যে ফেরাউন যখন ওয়াগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, স্মরণ করো যখন আমি তোমাদেরকে উদ্ধার করে নিলাম লোহিত সাগর পাড়ি দিয়ে। 2.5 লক্ষাধিক বনি ইসরায়েলকে মুসার নেতৃত্বে আমি সাগরের মধ্যে তলদেশ দিয়ে একটা সুন্দর রাস্তা তৈরি করে দিলাম। একটা নয়, বরং 12টা রাস্তা, 12টা গ্রুপ, সবাই মিলে নবীর নেতৃত্বে পার হয়ে গেলাম। ফিরআউন যখন লোহিত সাগরের কিনারে আসলো, এসে বলতেছে সৈনিকদেরকে, দেখো নদী আমার কথা শুনে, তাজরি মিন তাহতি, আমার হুকুমে এই নদী বয়, আমার জন্য কত বড় রাস্তা তৈরি করে দিয়েছে। ফিরআউন নেমে পড়ল, সৈন্যবাহিনী নেমে পড়ল, লোহিত সাগরের মিডল বরাবর যখন চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, পানি এইবার সমান হয়ে যাও, স্রোত বওয়া শুরু করে দাও। পানির প্রেসারের কারণে 2 লক্ষাধিক সৈন্য, অশ্ববাহিনী, হস্তি বাহিনী, সশস্ত্র সৈনিক যারা ছিল, সবাই সমুদ্রের তলদেশে পানি খাইতে খাইতে মইরা শেষ। বেশে বেশে লাশগুলো উঠতেছে, মরা ঘোড়া, মরা হাতিগুলো ভেসে উঠতেছে। একজন এখনো মরে নাই, নাম কি বুঝে আসতেছে? ফেরাউন এখনো মরে নাই। নাক দিয়ে পানি ঢুকছে, কানের ভেতর দিয়ে পানি যাচ্ছে, মুখের ভেতর দিয়ে পানি যাচ্ছে, পেটটা ফুলে পটকা মাছের মতো হইছে। ফিরআউন ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার আল্লাহর সাথে বলতেছে কি? ফিরআউন বলতেছে, আল্লাহ আমানতু, আমানতু অর্থ কি বলেন দেখি? আমি ঈমান এনেছি। তাহলে ফিরআউন ঈমান আনছে কিনা? ঈমান, ফিরআউন বেঈমান না ঈমানদার? ঈমানদার। যে ঈমানদার তাকে আরবিতে বলে কি? মুমিন। এবার ফিরআউন মুমিন হইতেছে, ভালো করে বুঝুন। আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, নিঃসন্দেহে আমি এই কথা স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরাও কালেমা পড়ছি কি পইরা? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবার বলতেছে, শুধুমাত্র এরপরেও দেখি
আল্লাহর উপরে ঈমান আনার পরেও দেখতেছে নাকের মধ্যে দিয়ে পানি যাওয়া কমছে না, কানের ভিতর দিয়ে পানি ঢোকে, একটু হা করতে না করতে মুখের মধ্যে পানি যায়, পেটটা ফুইলা ফাইটে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এমন সময় ফিরআউন আবার ঈমানের তাফসীর কইরে আল্লাহরে বুঝাইছে, আমানাত বিহি বানু ইসরাইল, যেই বনি ইসরাইলরা যেই আল্লাহর উপরে ঈমান এনে এই সাগর পার হয়ে শুকনায় শুকনায় ওপারে চলে গেছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম। এরপর শেষকালে আল্লাহকে আবার ভালো কইরা বুঝাইয়া কইতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছি। খেয়াল করেছেন সে কি বলল? আমি ঈমান এনেছি এবং কি হয়েছি? এরপর আল্লাহ বলছেন আমানু কামা আমানান নাস। ওই যে ফিরআউনরা ওই যে বনী ইসরাইল লোকের ঈমান আনছে সেই উদাহরণ দিয়ে বলছে আল্লাহ আমি ওদের মতো ঈমান আনছি এবং আমি মুসলিম হয়ে গেছি। তার ঈমান কি কবুল হয়েছিল? কথা বলতে হবে তো। তার ঈমান কবুল হয়েছে, তা আল্লাহর উপর ঈমান আনছে, কিন্তু তারপরে ঈমান কবুল হয় না কেন? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যুগে যুগে যত কালেমা নাজিল হয়েছে ওই কালেমার সাথে তদানীন্তন নবীর নাম যুক্ত ছিল। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে ঈমান কবুল হয় না, বরং ওই নবীর উপরেও আনুগত্য স্বীকার করতে হয়। কথা বুঝে আসছে? যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কালেমা হয়? পুরাটা যেতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন কালেমা ভাগ করছে, একদল তো ভাগ করিয়া গেছে অন্যভাবে। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ। এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ। না ভাই, এই বিসমিল্লাহ আউযুবিল্লাহ যা পড়েন, আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পড়েন, তারপরে বললেন। অনেক স্লোগান বানান, কালেমাটারে কমপক্ষে দুইটা ভাগ কইরেন না প্লিজ। এবার খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কি মুহাম্মাদুর রাসূল। আমার কথা বেজার হচ্ছে নাকি আপনারা? আমি ঈমান নিয়ে কথা বলছি, খুব জটিল কথা। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বলতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ফিরআউন এই পর্যন্ত যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুসা কালিমুল্লাহ না বললে কি কালেমা পুরা হয়? হয় না। কেন বলল না? কারণ ফিরআউন জাতে মাতাল তালে ঠিক না আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ তাআলাকে বুঝলাম, মাইনা নিলাম, কিন্তু আমি যদি মুসা কালিমুল্লাহ বলি তাহলে মুসা হয়ে যায় আমার রসুল, আর আমি হইয়া যাই মুসার সাহাবী। খুব জটিল হিসাব। তাহলে নবীর উপস্থিতিতে নামাজের ইমামতি করবে কে, সাহাবী না নবী? সামনে হাঁটবে কে, সাহাবী না নবী? আগে খাওয়া শুরু করবে সাহাবী না নবী? যাত্রা শুরু করবেন আগে পা বাড়াবেন কে? থামতে বললে থেমে যাবে এই অর্ডার করবেন কে, সাহাবী না নবী? নবী। তাহলে বোঝা যায় ফিরআউন বুঝলো যে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আল্লাহ তাআলাকে বোঝানো যাবে, কায়দা কানুন কইরা একটা বাজবুজ দিয়া পরে একটা সিস্টেম করা যাবে। কিন্তু আমি যদি মুসা কালিমুল্লাহ বইলেই ফেলাই তাহলে আমি হয়ে যাই মুসার সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন ছিলেন বন্ধু, কিন্তু কালেমা যখন পড়লেন তখন হয়ে গেলেন কি? এতদিন ছিল তাকে হত্যা করার জন্য ওত পেতে বসে থাকা এক দুশমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন এই ওমর কি হয়ে গেলেন? সাহাবী হয়ে গেলেন। এখন কার কথায় তারা চলে? রসুলের কথায় তারা চলে। অতএব নবী আছে, যদি আমি মুসাকে নবী মেনে নেই তাহলে আমি হয়ে যাই, ফিরআউন বলতেছে আমি হয়ে যাই মুসার কি? সাহাবী। তখন নেতৃত্বের জায়গায় বসবে কে? আর জোতা ঠিক করে দেবে কে?
ফেরাউন। ফেরাউন বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কায়দা কানুন কইরে আল্লাহরে বুঝাই টুজাই যাওয়া যাইবে না, কিন্তু মুসা কালিমুল্লাহ বলে ফেললে আমি হয়ে যাই মুসার সাহাবী। অতএব সাহাবী হইলে তো আমার রাষ্ট্রপ্রধান আর আমি থাকি না, হয়ে যাবে কে? এর মানে ৪৫০০ বছর আগে ফিরাউনের মতো একটা জালেম শাসক জীবনের মৃত্যু তার চোখের সামনে দেখতেছে যে আমি নুনা পানি খাইতে খাইতে মইরা যাইতে আছি। এই সময়েও সে বুঝলো যে মুসা কালিমুল্লাহ বললে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইবে মুসা পয়গাম্বর। আর ১৪৫০ বছর পরেও আমরা মুসলমান হইয়া বুঝলাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ রাষ্ট্র চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নীতিতে। আমরা এখনো পর্যন্ত কেন বুঝলাম না? ফিরাউন বুঝলো ৪৫০০ বছর আগে, এরপরে আবু জেহেল বুঝলো ১৪০০ বছর আগে, নমরুজ বুঝলো ৩৫০০ বছর আগে, আর আমরা এখনো কেন বুঝি না? এর মানে আমরা কালেমার মূল যে দাবি সেটা পূরণে ব্যর্থ হয়েছি। এজন্য আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা জানার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। আপনাদের কষ্ট হবে? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবীও বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত আমি আল্লাহ রব আমার নবী যেই আদর্শ নিয়ে আসছি এইটা যতদিন সন্তুষ্ট চিত্তে না মানবে ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। আসুন, 3টা ক্ষেত্রে ঐক্য হতে হয়। 1 নম্বরে কি বলেছি বলেন? সরকার গঠনের ক্ষেত্রে। তাহলে আগামী দিনগুলোতে যদি আমরা আল্লাহর কোরআনের আল্লাহর বান্দা হই, নবীর উম্মত হই, তাহলে আমরা সরকার গঠন করব সবাই মিলে। কি সরকার? ইসলামের সরকার। সবাই রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।